যারা আমার জন্য এক গ্লাস পানি আনো তো। শরবত খেয়ে নাও। বাহ, চাইলাম পানি দিলা শরবত। দেখছিস আমার বউ আমার কত ভালোবাসে। স্যার এই শরবতটা খায় নেই, শরবতে বিষ মিশানো আছে। বিষ? হ্যাঁ স্যার বিষ। ও বিষ মেশানো আছে? হ্যাঁ, তা এই বিষ কে মিশাইছে? হ্যাঁ স্যার আমি সত্যি কইতাছি, এই শরবতে বিষ ম্যাডাম মিশাইছে। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই আমার বউকে দোষারোপ করতেছিস যে আমার বউ বিষ মিশাইছে। তুই যদি আজকে মেয়ে না হইতি তোর অবস্থার 12টা বাজাই দিতাম একদম। স্যার আমি মিথ্যা কথা কইতাছি না, আমি সত্যি কইতাছি স্যার, ম্যাডামই বিষ মিশাইছে। এসব ছোট লোক কুকিনীদের নাই একটাই সমস্যা, এরা নিজেদের যোগ্যতা ভুলে যায়। দেখো তোমার বউকে কিভাবে বললো, ও কত বড় সাহসে বললো আমি নাকি আমার স্বামীর শরবতে বিষ মিশিয়েছি। স্যার ও স্যার বিশ্বাস করেন আমি একটাও মিথ্যা কথা কইতাছি না, যা বলতাছি সব সত্যি কথা বলতাছি। তুই আরেকবার বললে তোর আমি জেলের ভাত খাওয়াই ছাড়বো একদম। এই তোর এত বড় সাহস, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে মিথ্যা কথা বলছিস না? বের হয়ে যা আমার বাসা থেকে। আচ্ছা থাক, বাদ দাও। স্যার যাওয়ার আগে একটা সত্যি কথা বইলা যাই। বল, কি সত্যি কথা বল। আমি যখন বারান্দায় যাই তখন দেখি ম্যাডাম ফোনে কার সাথে যেন কথা বলতাছিল। শুনো, তুমি কোনো চিন্তা করবে না, আজকে আমাদের পথের কাঁটাটা দূর হয়ে যাবে। এরপর ওর যত সয় সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, সব কিছু আমার নামে হয়ে যাবে, আর আমরা দুজন সুখে শান্তিতে সংসার করব। আচ্ছা শোনো, তাহলে আমি এখন রাখি। হ্যাঁ, ও বাসায় আসলে কাজটা শেষ করে আমি তোমাকে কল ব্যাক করবো। ওকে বাই। এর জন্যই আমি বলছি যে এই শরবতে বিষ মিশানো আছে। তুই তাহলে বলতে চাচ্ছিস যারা এই শরবতে বিষ মিশাইছে? হ স্যার। দাঁড়া, আমি প্রমাণ করে দিচ্ছি যে যারা এটাতে বিষ মিশা নাই। যারা, তুমি খেয়ে প্রমাণ করে দাও তুমি শরবতে বিষ মিশাও নাই। ধরো। না না না, এই শরবত আমি খেতে পারবো না। আরে না কেন? প্রমাণ করতে হবে না যে তুমি বিষ মিশাও নাই, তুমি আমাকে ভালোবাসো। ধরো, নাও। আরে না, আমি খাবো না এই শরবত। আরে বাবা নাও না, কিচ্ছু হবে না তো, শরবতই তো, খাও। প্লিজ, আমি খেতে পারবো না। আরে খাও। আরে বলছি না এই শরবত আমি খাবো না, এই শরবতে বিষ আছে। বিষ? হ স্যার। হারামজাদি, তুই আমাকে মারতে চাইছস? হ্যাঁ, তোর এত ভালোবাসি কিসের জন্য? বাইরো, আজকে এই ঘর থেকে বেরো যাবি, এই মুহূর্তে বাইরো, বাইরে বলছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে আরেকটা সুযোগ দাও, আমি আর কখনো এরকম কিছু করবো না। আরে না, তোর কোনো ক্ষমা নাই। তুই আমার ভালোবাসার এই প্রতিদান দিলি, তোরে বিশ্বাস করছিলাম এই জন্য আমার জীবন কেড়ে নেওয়ার জন্য। হ্যাঁ না, তোকে নিয়ে আর সংসার করা যায় না। তুই আমার বাড়ি থেকে বের হ, বের হ। আগামী 10 দিনের মাঝে তোকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো আমি। তোর মতো বেঈমানদের কোনো ক্ষমা নাই। বের হ আমার বাড়ি থেকে, বের হ, বের হ বাড়ি থেকে। বোন, তুই আমার অনেক উপকার করলি, না বুঝে তোকে অনেক কথা বলছি, আমাকে মাফ করে দিস। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন। মা, ও মা, মা শিউলি, ও মা, কই তুই মা? মারে, মা শিউলি, মা। গরুর মতো চিল্লাইতেছেন, আপনি কে? কারে চান? ও আপনি তাইলে বিয়ান সাহেব। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, আপনি কেমন আছেন? বিয়ান সাহেব? কেডা আপনার বিয়ান সাহেব? হ্যাঁ, রঙের শরীর, কাডাল দিয়া চুলকান না? ও বুঝতে পারছি, আপনি মনে হয় রাগ করছেন। মাইয়ার বিয়া দেওয়ার পরে তো কোনো খোঁজখবর নিতে পারি নাই, এই জন্য রাগ করছেন। এই জন্য আপনার কাছে আমি ক্ষমা চাই। আর এই যে এগুলো আপনি গলে আনছি। ও, আপনিই তাহলে সেই কামলা মনের যে কিনা আপনার ওই পেতনি মার্কা, ফকিরনি মার্কা অলক্ষণে মাইয়ারে আমার সহজ সরল পোলাটার ঘাড়ে ঝুলাই দিছেন। এইসব আপনি কি কইতাছেন? আমার মাইয়া অলক্ষণে? আরে অলক্ষণে যদি নাই হইতো তাহলে আমার এই সহজ সরল পোলাটার মাথা খাইতো না। আর এসবই ফকিরনি মার্কা খাবার
কি আনারস লাউ মিষ্টি এই ফকিন্নি মার্কা খাবার আমরা খাই না, নিয়ে যান এখান থেকে। আমি যদি আমার পোলারে অন্য জায়গায় বিয়ে দিতাম কি কি দিত জানেন? 10 লক্ষ টাকা দিত, গাড়ি ভৈরা মিষ্টি আনতো, হাঁস মুরগি দিয়ে আমার উঠান ভৈরা যাইতো, এক মাসও আমার কিছুই কিনতে হইতো না। ওই থেকে আইসে ফকিন্নি ঘরের ফকিন্নি লাউ লইয়া। ঠিক আছে, আমি যাইতাছি বিয়ান সাহেব। তো আইসাই যখন পড়ছি আমার মাইয়াটার একটু ডাইকা দেন, ওর একটু এক নজর দেখা যায়। খবরদার, একদম মুখ সামলায় কথা কইবেন, কখনো আমারে বেআইন বলবেন না। আর শোনেন, এই বাড়িতে আমার কোনো বৌমা নাই, আছে একটা কামের সেরি আছে। ঠিক আছে, পরেই না হয় একটু ডাক দিয়া দেন। তার তো এখন ডাকা যাবে না, কারণ সে রান্না করতেছে। রান্না শেষ কইরা যদি সময় পায় তাইলে আপনি পুকুর পাড়ে যায় দাঁড়ান, আমি পাঠাবো না। আচ্ছা। আর এই যে শুনেন, এই আনারস মানারস লাউ সাউ মিষ্টি মুষ্টি লতা পাতা গুলো লয়ে যান, এগুলো আমরা খাই না। গরিব মানুষ, বেশি কিছু টানবার পারি নাই। আর খাবারের তো কোনো জাতপাত হয় না। এই বাড়ির 2টা মুরগি, ডিম, আনারস আর এই মিষ্টি আনছি, বেশি কিছু আনবার পারি নাই। আনছি যখন এগুলা রাইখাই দেন। ছোট লোকে বাচ্চারা কতবার বললাম এসব খাবার নিয়ে যাইতে, কোনো কথা শুনলো না। লাউ মাউ আনারস মুরগি, ছোট 2টা মুরগি কই থেকে লয়ে এসে, ডিম আনছে। আমরা যেন আর ডিম খাই না। দাঁড়া, তোর ডিম তুই খা, নে খা খা, ডিম খা। বাবা, বাবা, মারে, আমি তোরে দেখতে আইছিলাম মা, আমার দেখা হয়ে গেছে, আমি এখন চলে যাই। তুই পারলে পারলে তোর এই বাপটারে ক্ষমা করে দিস। বাবা। হয়েছে, আর বাবা বাবা কইরা ঢং করতে হইব না। বাপের লেগে পিড়ি থেকে উতলায় পড়ছে না, ঘরে কাম কাজ নাই, যা কাম কাজ কর। এই হারামজাদি, এটা কি রাঁধছস? হ্যাঁ, লবণের জায়গায় লবণ নাই, মরিচের জায়গায় মরিচ নাই, হলদি জায়গায় হলদি নাই, তারপরে এত ঝাল দিছস যে খাইলে তো আমার পেট জ্বলবো। মা তুমি কি কও? আমিও তো খাইতেছি, কই লবণ মরিচ তো সব ঠিকই আছে, মশলাও তো ঠিকই আছে। তোর কাছে তো ভালো লাগবেই, তোরে তুই কাল নাগিনি তাবিজ করছে। মা তুমি কিন্তু একবারে সবকিছু বেশি বেশি করতেছো। বেশি বুঝুম না কি বুঝুম? হ্যাঁ, তুই রান্নার কি বুঝস? তরে তুই মাইয়া ঘাস লতা পাতা যা দিব সবই কবি খুব মজা হয়েছে, সব মশলা ঠিক হয়েছে। তুই তোর গুণ দেখা বিয়া করস নাই, করছস তো রূপ দেখা। ঘরের একটা কামও ঠিক মতো করতে পারে না, ভাত টানতে গেলে মার ফেলাইয়া হাত পোড়ায় ফেলে, তরকারি রান্না করতে দিলে হয়তো লবণ দেয়, হয়তো মরিচ দেয় না, মরিচ দেয় তো হলদি দেয় না। এই সব তরকারি কি খাওয়া যায়? এটা হলো গুণের মাইয়া? হ্যাঁ, আর কই এই লাভ কি? আইসে তো কামলার ঘর থেকে, কামলার ঘরে কি মাছ মাংস রান্না হইতো? কোনোদিন পোলাও মাংস রাঁধছে? সারা জীবন খাইছে কাঁচা মরিচ আর পান্তা ভাত, এই জন্য মশলার হিসাব বোঝে না। আসসালামু আলাইকুম আম্মা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি, হঠাৎ না বললে কই আইসা পড়লা, কোনো অসুবিধা হয়েছে? সমস্যা তো অবশ্যই, আর সমস্যা যদি না থাকে তাইলে কি কেউ সার্কাস খেলা খেলতে হয় রে? আচ্ছা জালাল, মাথা ঠান্ডা করো,
ঠান্ডা করে মারে বুঝাই বলো কি হয়েছে। আমি আপদ বিদায় করতে আইছি। আপদ বিদায় করতে আইছো মানে? কি হয়েছে রে মা? তোরা কি ঝগড়া করছস? ওরে কি বলেন, ওরে কি বলেন? আপনিই তো বলছিলেন ও সব কাজ জানে, আমার সংসারটা আগলায় রাখবো, আমাদের কোনো অভিযোগ থাকবো না। আর এখন এখন নিয়া দিই পুরা লাউ। আরে লাউ না তো, এটা তো পুরা তালের আড়ি, কোনো কামে আয় না এটা দিয়া। নিজের ঘরটারই সে গুছায় রাখতে পারে না, আর রান্না বান্না একটা আলু ভর্তা ডাল সেটাই তো রান্না করতে পারে না সে। জামাই বাবাজি, তুমি মাথা গরম করো না, এত দূর থেকে আইছো, গোসল টোসল করো, রেস্ট নাও, পরে দেখা যাব। এখন মাছ মাংস সবই আছে, এগুলা দিয়ে খায় লও, রাত্রে মজা করে বিরিয়ানি রান্না দেবো। ও বাবা, বাজার থেকে আজকে খাসি মাংস পাঠাই দিস, আমি নিজে রান্না করুম। আচ্ছা মা। বাদ দেন আপনার খাসির মাংস, আমি খাসির মাংস খাইতে আসি নাই। আগে আমার আপদ বিদায় করেন। ওর মতো একটা বউ আমার ঘরে থাকতে আমার মা সারা ঘরের কাজ কাম তার করতে হয়, একবারে রান্না বান্না থেকে শুরু করে কাপড় চোপড় যা আছে তার ধুইতে হয়। আর আমার মা যদি কিছু কয় সে হয়ে যায় বাংলা সিনেমার রিনা খান, আর আমার আম্মারে বানায় দেয় আনোয়ারা। আমার এগুলো দেখতে হয়, সহ্য করতে হয়। আপনার আপদ আপনার কাছে রাখেন, আমি আর এই আপদ নিয়ে থাকতে চাই না। অনেক সহ্য করছি, অনেক বুঝাইছি, সে বুঝের মাল না, সে পুরা বাদ মাল। এই মাল আমার এনে চলবো না, এই মাল কোনো বাঙালির দোকানে এখন যাইব না। রাখেন আপনার মাল, আপনার মাল আপনার ঘরে শোপিস করে রাখেন, আমি গেলাম। জামাই বাবাজি, তুমি মাথা গরম করো না, খাওয়া দাওয়া করে লও, তারপরে আমরা কথা কমনে। এই তুই খাওয়া রেছিস কেন? খাইতে দে। দিতেছি আম্মা। ভাইজান, ভাইজান আপনি বসেন, আগে কটা খায়ালন। না ভাবি, আমি খাবো না। যা হইছে হইছে, এগুলা পরে মিটমাট করা যাইব। এখন যদি রাগ হয়ে যান, রাগ হইলে কি কোনো কিছু সমাধান হইব? আপনি বসেন, ঠান্ডা মাথায় কটা খায়ালন। না ভাবি, এই বাড়িতে আর আমি কিছু খাবো না। কেন খাইবে না বাবাজি? খাবারে কি দোষ করছে? তুমি কি কি খাবার পছন্দ করো বলো, আমি সব নিজের হাতে রান্না করব। বলো। বলছি তো, আমি এনে জামাই দাওয়াত খাইতে আই নাই, এই আকাইমার ঢেকিটারে দিয়া গেলাম, আপনারা রাখেন। আর হ্যাঁ আম্মা, আপনারে কই, আপনার মেয়েরে যদি যদি কখনো মানুষের মতো মানুষ করতে পারেন, একটা সংসার কিভাবে আগলায় রাখতে হয়, শ্বশুর শাশুড়ির কিভাবে যত্ন করতে হয়, হাজবেন্ডের সাথে কিভাবে আচরণ করতে হয়, একটা বাঙালি নারী কিভাবে চলতে হয়, এই শিক্ষাগুলি যদি দিতে পারেন আমারে খবর দিবেন, আমি আইসা নিয়ে যাব। আর যদি না পারেন, ওর মতো গাব গাছ আমার দরকার নাই, আপনার গাব গাছ আপনার ঘরের সামনে লাগায় রাখেন। জামাই, মিস লেরাস, আমাদের মিটিং কোর্টে। স্যার 11টার দিকে। আচ্ছা, হ্যাঁ ইয়েস। তোমাকে অনেক ধন্যবাদ বাদল। স্যার আমাদের তাড়াতাড়ি যেতে হবে, উই আর অলরেডি লেট। আরে দাঁড়াও, বাদল কত একটা ভালো কাজ করেছে, ওকে একটা পুরস্কার দেওয়া তো উচিত। 1 মিনিট সময় দাও। কি যে কোন স্যার, আমার কিচ্ছু লাগবে না, এটাই তো আমার কর্তব্য। কি ব্যাপার? ব্যাগে তো অনেক টাকা ছিল, টাকাগুলো কোথায় গেল? টাকা ছিল স্যার, আমি জানি না স্যার। তুই তো স্যারের ব্যাগটা উঠিয়ে দিলি, তাহলে স্যারের ব্যাগ থেকে টাকা কে নেবে? ম্যাডাম, আমি তো ব্যাগ উঠেছি ঠিকই, কিন্তু আমি তো টাকা পয়সা নেই নাই। স্যার এইসব কথা বলে কোনো লাভ নেই, আমি ওর পকেট চেক করব। বাদল, তুমি যদি টাকাটা নিয়ে থাকো বলে দাও, আমি তোমাকে কিছুই বলবো না। স্যার আমি সত্যি কইতাছি, আমি টাকা পয়সা ধরি নাই। নেই নেই বললে হয়ে গেল তাই না? আমি তোকে সার্চ করব, এখনই সার্চ কর। আমি সত্যি কইতাছি ম্যাডাম, আমি টাকা পয়সা নেই নাই, আমার কথাটা বিশ্বাস করেন একটু স্যার, আমি টাকা পয়সা নেই নাই। টাকা যদি তুই নাই নিয়ে থাকিস তাহলে তোর শার্ট খুলতে এত সমস্যা কোথায়? মিস লিরা, আমার মনে হচ্ছে বাদল টাকা নেয় নাই, আমাদের মনে হয় অন্য কোথাও সার্চ করা উচিত। স্যার আমি 100% নিশ্চিত টাকাটা ওই চুরি করেছে। এইসব লোকেদের স্বভাব চরিত্র সম্পর্কে না আমার খুব ভালো করে জানা আছে, আর আপনি তো ওদের সম্পর্কে কিছুই জানেন না। আচ্ছা, তো তুমি ওদের সম্পর্কে কি কি জানো? স্যার ওরা সাধারণত শিক্ষিত না,
আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে পরিবার থেকে ওরা ভালো শিক্ষাটাও পায়নি, যার ফলে ওরা না জানে ভদ্রতা, না জানে সততা। ওরা টাকার জন্য সব কিছু করতে পারে, কারণ টাকা ওদের কাছে অনেক মূল্যবান। হ্যাঁ মিস লিরা, আপনি ঠিকই বলেছেন। বাদল, মিস লিরা যা যা আপনাকে করতে বলছে আপনি সেগুলো করেন। স্যার আমি কতবার ঘুরে কইতেছি আমি টাকা পয়সা নেই তাছাড়া আপনারা তো বেশি একটা দূরেও যান নাই, এই সময়ের মধ্যে আমি কেমনে টাকা পয়সা লুকায় রাখুন কোন স্যার? এর জন্যই বললাম আমি যে তুই চোর, কারণ চোরেরা না অল্প সময়ের মধ্যে অনেক কিছু করতে পারে। তারা আমি চেক করছি। ম্যাডাম সত্যি আমি টাকা নেই কেন আমার সাথে এমন করতেছেন? দেখলেন তো ম্যাডাম, পাইলেন না, আপনি হুদাই আমারে সন্দেহ করতেছেন। আমি কোনো টাকা পয়সা নেই এই তোর শার্টের ভিতরে থাকতে পারে, তোর শার্ট খোল। ম্যাডাম আমি আপনাদের কতবার করে কইছি আমি টাকা পয়সা নেই আর আপনি এমন খালি জায়গায় আমার উদলা করে ছেড়ে দিলেন। তোর কত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? মিস লিরা, স্যার ওর কত বড় সাহস, ও আমার মুখে মুখে তর্ক করছে। ওর তো আপনার সাথে আরো কিছু করা উচিত। মিস লিরা, আমি কয়েকদিন যাবৎ আপনার সম্পর্কে আমাদের অফিসের অনেকের কমপ্লেন শুনতেছি। আপনি নাকি প্রমোশন পাওয়ার পর থেকে সব কিছুর ঊর্ধ্বে চলে গেছেন, কাউকে ন্যূনতম কোনো সম্মান করেন না। আর তাই আপনাকে হাতে নাতে ধরার জন্য এই পরীক্ষাটা করলাম, আর আপনি ধরা পড়ে গেলেন। কিন্তু আমি তো স্যার চোর ধরার জন্য এরকম করছিলাম। কিন্তু আমার তো মনে হয় আপনি শতভাগ নিশ্চিত ছিলেন যে বাদলই চুরিটা করেছে। আপনি তো আমাদের অফিসে আরও অনেকের সাথে খারাপ ব্যবহার করেছেন। ইভেন আপনি নাকি কামাল আপনাকে চা দিতে এসেছে, আপনি চাটা ঠান্ডা হওয়ার কারণে আপনি তার গায়ে চা ছুঁড়ে মেরেছেন। স্যার শুধু ম্যাডাম না, অফিসের মধ্যে আরো অনেক লোক আছে আমাকে মতন তৃতীয় আর চতুর্থ শ্রেণীর কর্মচারী খুব মানুষই মনে করে না। অন্তত আমার অফিসে এগুলো চলবে না। আমার অফিসে চতুর্থ শ্রেণী হোক আর তৃতীয় শ্রেণী হোক, কাউকে হেনস্থ করা চলবে না। মিস লিরা, আপনার প্রমোশন সাময়িক সময়ের জন্য স্থগিত করা হলো। স্যার আমি অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ আপনি আমাকে মাফ করে দিন, আমাকে এত বড় শাস্তি দিবেন না স্যার। আমি আপনাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারতাম, কিন্তু আমি আপনাকে নিজেকে শুধরে নেওয়ার একটা সুযোগ দিলাম। আপনি যদি নিজেকে শুধরে নিতে পারেন তাহলে আগামীতে আপনার প্রমোশন সুবিবেচনা করা হবে, আর ব্যর্থ হলে আপনাকে অফিস থেকে বের করে দেওয়া হবে। বাদল মিয়া, আপনি কিছু মনে করবেন না, আমি মানিব্যাগ থেকে আমার নিজের টাকাটা আমি নিজে সরে রেখেছি এই পরীক্ষাটা করার জন্য। স্যার আপনাকে মতন ভালো লোক আছে বলেই আমাকে মতন গরিবরা সম্মান নিয়ে বাইচে আছি। মিস্টার বাদল, ঠিকমতো ডিউটি করুন। বেস্ট অফ লাক।